হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এর থেকেও অনেক সুন্দর করে আপনার ফেসবুক আইডি সাজাবেন বা ডিজাইন করবেন। এইরকম ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছুই দেখানো হবে বা শেখানো হবে। এরকম ভিআইপি অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে কভার ফটো, প্রোফাইল পিকচার, ফেসবুক ভিআইপি বায়ো, স্টাইলিশ ওয়ার্ক সিম্বলের প্রয়োজন পড়বে। সেগুলো কিভাবে কপি করে কিভাবে অ্যাড করবেন এ টু জেড ভিডিওতে থাকছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করুন। আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর এখানে একটা আইডিতে চলে এসেছি এবং এই আইডিটিকে আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ সাজিয়ে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথমে আমরা ভিআইপি ফেসবুক কভার ফটো একটি অ্যাড করে নেব। তো ফেসবুক ভিআইপি স্টাইলিশ কভার ফটো যদি অ্যাড করতে চান সেগুলো আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে। সেগুলো ডাউনলোড কীভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার বা পছন্দের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে এখানে শুধুমাত্র সার্চ করবেন ফেসবুক স্টাইলিশ কভার ফটো টেকনিক্যাল ব্রো ভিডি। আমি স্ক্রিনেও লেখাটি দিয়ে দিচ্ছি, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে লিখছি ঠিক সেভাবে আপনাদেরকে সার্চ করতে হবে, তা না হলে কিন্তু আপনি সেই কাঙ্ক্ষিত এলিমেন্টসগুলো পাবেন না। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে আসতে পারেন। তো এটা লিখে সার্চ করার পর প্রথমেই আমার সাইট চলে আসবে, দেখতে পারবেন ফেসবুক স্টাইলিশ কভার ফটো ডাউনলোড। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন প্রথম সাইটের উপর। তো প্রথম সাইটের উপর যখনই ক্লিক করে দিবেন তখনই দেখতে পারবেন এখানে বিভিন্ন স্টাইলিশ কভার ফটো এখানে আপনারা পেয়ে যাবেন। তো এগুলো আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যেটা আপনার ভালো লাগবে সেটা ডাউনলোড করে কভার ফটোতে সেট করে রাখতে পারেন। কত চমৎকার এবং স্টাইলিশ কভার ফটো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো ধরুন আপনি যে কোনো একটা ফটো ডাউনলোড করবেন। তো ধরুন আপনি এখান থেকে এই ফটোটিকে ডাউনলোড করবেন, এর জন্য ফটোর উপরে ক্লিক করবেন। এরপর ফটোটির উপর ট্যাপ করে ধরে রেখে এখানে জাস্ট ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করে দিলেই এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ফেসবুকে আসার পর আমি প্রোফাইলে গিয়ে এবার আমি কভার ফটোটা জাস্ট আপলোড করে দিব। ধরুন আমি এই কভার ফটোটা অ্যাড করব, এর জন্য কভার ফটোটা আপনার জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন যেটা ভালো লাগে। তো এটা অ্যাড করতে পারেন, চাইলে অন্যান্য কভার ফটো যেগুলো দেওয়া থাকবে সেগুলো অ্যাড করতে পারেন যদি এটা অ্যাড করতে চান। দেখতে পারবেন কতটা ভালো লাগে। তো আমি আপাতত এটাই অ্যাড করব, বা আমি আরেকটা এরকম আপনার যেটা ভালো লাগবে সেটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখানে একটা ফায়ারের কভার ফটো আছে, তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। ওকে, এবার আমি সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কভার ফটো অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা সুন্দর স্টাইলিশ ডিপি অ্যাড করব বা প্রোফাইল পিকচার সেট করব। প্রোফাইল পিকচার চাইলে আপনি নিজের ছবি সেট করতে পারেন। যদি স্টাইলিশ প্রোফাইল পিকচার সেট করতে চান সেক্ষেত্রে গুগলে আসবেন। এবার এখানে আপনারা সার্চ করবেন টেকনিক্যাল, তারপর দেবেন ব্রো, তারপরে ভিডি। আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন। তো এটা লিখে আপনি সার্চ করবেন, দেন প্রথম সাইট যে আসবে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নিচে আসলে এখানে যে ফটোস এই অপশনে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে নিচে আসলে এই যে সার্চ দিস ব্লক এখানে ক্লিক করতে পারেন। তো এখানে সার্চ করবেন আপনারা প্রোফাইল পিকচার এটা লিখবেন, অথবা হোয়াটসঅ্যাপ ডিপি এটা লিখতে পারেন। তো আমি প্রোফাইল পিকচার লিখে এখানে সার্চ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, অথবা আপনি উপরে এখানে এখানেও লিখে সার্চ করতে পারেন। তো এখানে লিখে সার্চ করার পর এখানে দেখতে পারবেন পোস্ট আসবে, অথবা এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আরও পোস্ট আসবে। তো আমি এখানে প্রথম যেটা আসছে এখানে যে মোস্ট বিউটিফুল প্রোফাইল পিকচার ফর ফেসবুক হোয়াটসঅ্যাপ, তো এর উপর আপনারা চাপ দেবেন। তো এবার একটু নিচে সোয়াইপ করে আসলে এখানে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিউট গার্লস এবং বয়ের উভয়ের জন্য কিন্তু প্রোফাইল পিকচার, স্টাইলিশ প্রোফাইল পিকচার কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজকে ডাউনলোড করে নিব বা পিকচারকে ডাউনলোড করে নিচ্ছি, পরবর্তীতে আপনি এটা ফেসবুকে আপলোড করে ফেলবেন, যেমনটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা এবার আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে খুবই সুন্দর একটা স্টাইলিশ নিকনেম সেট করব, খুবই ভালো লাগবে দেখতে। আমি এটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার জন্য আপনারা যে কাজটি করবেন, প্রথমে আপনি আবারও গুগলে চলে আসবেন। এবার এখানে সার্চ করবেন আপনারা ফেসবুক, এখানে জংলি নেম সিম্বলস টেকনিক্যাল ব্রো ভিডি। তো আমি যেভাবে লিখছি আপনারা ঠিক সেইভাবে লিখবেন, ঠিক আছে। এখানে একটা অক্ষরও কম বেশ করবেন না, তাহলে কিন্তু পাবেন না। তো এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করার পর এখানে প্রথমেই দেখতে পারবেন ফেসবুক জংলি নেম সিম্বলস। তো এই সাইটের উপর ক্লিক করে দেবেন প্রথমে। তারপর একটু সোয়াইপ করে নিচে আসবেন। এখানে নিচে আসলে এখানে দেখতে পারবেন বিভিন্ন জংলি নেম সিম্বল, স্টাইলিশ নেম সিম্বল এখানে রয়েছে। তো এগুলো আপনারা আপনার ফেসবুক নিক নেমে অ্যাড করতে পারেন, খুবই চমৎকার দেখাবে। আমি একটা অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো এখানে যেটা ভালো লাগে সবথেকে বেশি, এটা আমার কাছে মনে হয় এখান থেকে নিচে আসলে সবার নিচে আসবেন, এখানে সোয়াইপ করে যেটা ভালো লাগবে সেটা অ্যাড করতে পারবেন। এবং সবার নিচে এখানে এই যে এটা আমি অ্যাড করব। তো এটাকে আপনারা প্রথমে এইভাবে কপি করে নেবেন।
আমি যেটা কপি করে নিলাম। তো আপনি চাইলে যে কোনোটা কপি করে সেট করতে পারবেন। তো আমি এটা কপি করে নেওয়ার পর আমি ফেসবুকে এখানে আসব লাইটে, বা এটা ফেসবুক লাইট। তো ফেসবুক লাইট দিয়ে আপনারা কাজটা করবেন, তাহলে সুবিধা হবে, কপি পেস্ট করতে সুবিধা হবে। এডিট প্রোফাইলে ক্লিক করবেন, নিচে আসবেন, এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করবেন। এবারে যে আদার নেমস অপশন রয়েছে এখানে অ্যাড অপশনে ক্লিক করে এটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এবার যদি সেভ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে সেভ হবে না, কারণ এখানে এই নামগুলো অ্যাকসেপ্ট করাতে হলে ভিপিএন কানেক্ট করতে হবে। এর জন্য আপনি প্লে স্টোর থেকে টাচ ভিপিএন অ্যাপটিকে ইনস্টল করতে পারেন, অথবা আপনি চাইলে অন্য যে কোনো ভিপিএন যেমন সারা ভিপিএন ইত্যাদি ইনস্টল করতে পারেন। তবে আমি টাচ ভিপিএন অ্যাপটা ইনস্টল করেছি। এখন টাচ ভিপিএন অ্যাপটা ওপেন করব। এবার এখানে এই অপশনের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন স্পেন লেখা কোথায় আছে, স্পেন কান্ট্রি খুঁজে বের করবেন। এই যে এখানে স্পেন লেখা রয়েছে, স্পেনের উপর একটা ক্লিক করে দিয়ে এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা কানেক্ট হবে। তো এখানে 10 সেকেন্ড ওয়েট করবেন, কানেক্ট হতে একটু সময় লাগতে পারে 10। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেল। এবার আমি চলে আসবো আবার এখানে। তো এবার যদি আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমার সেভ হয়ে যাবে। তো এটা কিন্তু আমার সেভ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু ফেসবুক লাইট যেহেতু আমরা প্রত্যেকে ব্যবহার করি না, এবং ফেসবুক লাইট থেকে এরকম দেখাবে। আমি যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ঢুকি তাহলে দেখতে পারবেন আইডিটা কীরকম দেখাবে। এখানে একটু রিফ্রেশ করি। ওকে, দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কিন্তু স্টাইলিশ নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনার নামের নিচে যখনই আপনার প্রোফাইলে কেউ আসবে তখন কিন্তু এরকমটা সে দেখতে পারবে, এরকম একটা নিকনেম দেখে কিন্তু সে অবাক হয়ে যাবে। তো এখানে আপনি যদি চান যে আপনার যে নামটা রয়েছে নামটিকেও পরিবর্তন করে একটি স্টাইলিশ স্যাম্বল দিয়ে একটা ডিজাইন করতে, সেক্ষেত্রেও করতে পারেন। তো সেটা কীভাবে করবেন সেটা চলুন জেনে নেওয়া যাক। এর জন্য আপনি এখানে আসবেন। এখানে আসার পর আপনি চাইলে এখান থেকে এখানে একটা স্টাইলিশ নেম এখান থেকে যে কোনোটা কপি করে আপনি ফেসবুকে সেট করতে পারেন। আমি যেমন এই যে নামটা এটা অ্যাড করব আমার ফেসবুক আইডিতে। এর জন্য প্রথমে ফার্স্ট নেমে আপনারা এটা কপি করবেন এবং লাস্ট নেমে আপনারা এটা দিবেন, ঠিক আছে? তো আমি এটা কপি করে নিলাম প্রথমে। এবার আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করব। ফেসবুক লাইট দিয়ে আপনারা নাম পরিবর্তন করলে সুবিধা হবে। আপনারা এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেম, এবার ফার্স্ট নেমে আপনি এটা দিয়ে দিবেন। তো ফার্স্ট নেমে আমি এটা ট্যাপ করে পেস্ট করে দিলাম। যে লাস্ট নেম রয়েছে লাস্ট নেমটা কপি করব এখান থেকে। লাস্ট নেমটা কপি করে আমি এখানে লাস্ট নেমে পেস্ট করে দিব। ওকে, এখানে কোনো স্পেস দিবেন না, মাঝখানে কোনো। ওকে, তো এবার একইভাবে আপনাকে অবশ্যই এই যে ভিপিএনটা যে আমি কানেক্ট করেছি অবশ্যই একইভাবে আপনাকে ভিপিএনটা এখানে কানেক্ট আছে কিনা দেখতে হবে, কানেক্ট করে নেবেন অবশ্যই। আমার কিন্তু কানেক্ট অলরেডি আছে। তো এবার আমি এখানে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দিব। রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দিলে নামটা কিন্তু আমার এখানে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে ভিপিএনটা কানেক্ট না করলে কিন্তু নাম অ্যাকসেপ্ট হবে না, এখানে আপনাকে এরর দেখাবে। দেখতে পাচ্ছেন নামটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এবার যদি আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, ওকে, পাসওয়ার্ড এখানে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিলেই এই নামটা কিন্তু আমার ফেসবুকে অ্যাড হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে ব্যাগ এসে এখন দেখাবো যে আসলে কীরকমটা দেখায়। এখানে ফেসবুক লাইট থেকে ভালো দেখাবে না, আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা এখান থেকে আপনাদেরকে দেখাবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু এরকমটা দেখাবে। আপনার ফ্রেন্ড যখন আপনার প্রোফাইলে আসবে তখন কিন্তু সেই এরকমটা দেখতে পারবে, এবং আপনি যখন পোস্ট করবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন তখন কিন্তু আপনার নামটা এইভাবে শো করবে। আপনি একটা পোস্ট করলে নিউজ ফিডে এইভাবে নামটা শো করবে। তো আমি নিক নেমটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, তাহলে দেখি কীরকমটা দেখা যায়। আপনি চাইলে নিক নেম সেট নাও করতে পারেন, বা এখানে আপনি নিক নেমটা ডিলিট করে দিলাম। আপনি চাইলে অন্য নিক নেম ওখান থেকে যে স্যাম্পলগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে অন্য স্যাম্পল একটা অ্যাড করতে পারেন। এখন কিন্তু এরকমটা দেখাবে, ঠিক আছে? এখানে এরকমটা দেখাবে। এখন যদি আপনি আপনার নিকনেমে আপনার নাম লেখেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখাবে। ওকে, তো আমি আপাতত কোনো নিকনেম অ্যাড করবো না, আপনারা চাইলে আপনারা নিকনেম অ্যাড করে নিতে পারেন। তো এখন আমরা আমাদের প্রোফাইলের নামের নিচে সুন্দর একটা ফেসবুক স্টাইলিশ ভিআইপি বায়ো সেট করে নিব যাতে খুব সুন্দর দেখা যায়। এর জন্য আপনি আবারও একইভাবে গুগলে এসে এখানে সার্চ করবেন আমাদের চ্যানেল নাম লিখে টেকনিক্যাল ব্রো বিডি। তো এখানে লিখে আপনারা যদি সার্চ করেন তাহলে প্রথমেই সাইট চলে আসবে, একটা দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একইভাবে উপরে আপনি আবারও এখানে সার্চ করবেন ফেসবুক, এখানে সার্চ করুন ফেসবুক বায়ো 2023 এটা লিখে আপনি যদি সার্চ করেন তাহলে নতুন স্টাইলিশ ফেসবুক বায়ো আপনারা পেয়ে যাবেন। এখানে নিচে সার্চ করে আসলে এখানে দেখতে পারবেন এই যে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট 2023 স্টাইলিশ বায়ো। তো আপনারা এই পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন, অথবা আপনি নেক্সট অপশনে ক্লিক করে আরও দেখতে পারেন। তো আমি এই পোস্টের উপর একটা ক্লিক করে এবার একটু সার্চ করে নিচে আসলে এখানে আপনারা সেই কাঙ্ক্ষিত ভিআইপি ফেসবুক বায়োগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই ফেসবুক বায়োগুলো আপনারা কপি করে নেবেন যেটা আপনার ভালো লাগে। এখানে নতুন ডিজাইনের ফেসবুক বায়ো স্টাইল রয়েছে, যেমন এখান থেকে এগুলো কপি করে রাখতে পারেন। তো আমি একটা ফেসবুক বায়ো এখান থেকে কপি করে নিচ্ছি, ধরুন এই ফেসবুক বায়োটা। তো আমি এটাকে এখান থেকে এইভাবে কপি করে নেব। প্রোফাইলে গিয়ে এডিট প্রোফাইল, এরপর এখানে বায়ো অপশনে ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। পেস্ট,
পেস্ট করে এবার দেখবেন ঠিক আছে কিনা। এবার এখানে সেভ অপশনে ক্লিক করে দিলে এটা আপনার ফেসবুকে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা চমৎকার লাগছে। এটা যদি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেখেন তাহলেও খুবই সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এই যে এরকম খুবই চমৎকার কিন্তু দেখতে, যে কেউ কিন্তু মুগ্ধ হয়ে যাবে এরকম আপনার প্রোফাইল দেখে। তো এবার আমরা আরও সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্টটিকে সাজাবো। এর জন্য আমরা এই যে এখানে আমরা অনেকেই দেখি সুন্দর করে স্টাইল করে তাদের ওয়ার্ক স্যাম্পল অ্যাড করে থাকেন, সেগুলো অ্যাড করবো। এর জন্য আপনি আবারও এখানে ক্রোম ব্রাউজার আসবেন। আসার পর আপনি উপরে এখানে আবারও এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন স্টাইলিশ ওয়ার্ক অ্যাড, এটা লিখবেন। লিখে আপনি এখানে এই সার্চ অপশানে একটা ক্লিক করে দিবেন। তো এই সার্চ অপশানে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন, এখানে চলে আসবে। এবার এখানে আপনারা এই যে প্রথমে দেখতে পারবেন স্টাইলিশ ওয়ার্ক ফর ফেসবুক ওয়ার্ক অ্যাট ফেসবুক অ্যাকাউন্ট স্যাম্পল। তো আপনারা এই পোস্টটা খুঁজে বের করবেন, যদি খুঁজে পেতে সমস্যা হয় এখানে নিচে আসবেন। এবার এখানে যে নেক্সট অপশানে ক্লিক করে একটা একটা করে খুঁজে বের করবেন। এখানে প্রথমে এটা আসছে, তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে আপনারা বিভিন্ন স্টাইলিশ নতুন নতুন ডিজাইনের খুবই আনকমন, এগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না। খুবই সুন্দর সুন্দর স্যাম্পল কিন্তু অনেকগুলো রয়েছে। তো এগুলো আপনি কপি করে আপনার ফেসবুকে অ্যাড করতে পারেন। এখানে দেখে শেষ করতে পারেন, অনেকগুলো রয়েছে। ধরুন আমি এটা অ্যাড করব, এর জন্য এখান থেকে যে কোনো স্যাম্পলের উপর একটা এভাবে কপি করে নেবেন। কপি করার পর ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন বা ফেসবুক অফিসিয়াল অ্যাপ। এবার এখানে যে এডিট প্রোফাইল রয়েছে এডিট প্রোফাইলে ক্লিক করবেন, সবার নিচে আসবেন, এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফো রয়েছে, এখানে ক্লিক করবেন। এবার প্রথমে যে অপশন রয়েছে অ্যাড ওয়ার্ক এক্সপ্রেস, এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে সার্চ বারে আপনি যেটা কপি করলেন সেটা এখানে জাস্ট একটা ট্যাপ করে পেস্ট করে এখানে সার্চ করবেন। তো এখানে সার্চ করলেই দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ স্যাম্পল চলে এসেছে। এগুলো ফেসবুকে অনেকেই অ্যাড করে থাকেন, খুবই সুন্দর দেখা যায়। তো আমরা এখান থেকে এগুলো অ্যাড করে নেব। যে প্রথম যেটা রয়েছে সেটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিয়ে এটা আমার সেভ হয়ে যাবে। এবার আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে এখানে আবারও আমি সেভ অপশনে ক্লিক করে দেবো, তাহলে 2বার সেভ হয়ে যাবে। তো আমি আবারও 2-3বার সেভ করে নিচ্ছি এখানে, যাতে সুন্দর দেখা যায়। অনেকগুলো একসাথে অ্যাড করলে ভালো দেখা যায়। তো আমি এখানে 2-4বার অ্যাড করে নিলাম। ঠিক আছে, আপনারা এভাবে অ্যাড করে নেবেন। তারপর যে কাজটি করবেন, আপনি এখান থেকে অন্যান্য যে স্যাম্পলগুলো রয়েছে সেগুলো অ্যাড করবেন। আমি যেন সবার লাস্টেরটা এটা যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আবারও একইভাবে সেভ করে দেবো। এখানে 2-4বার করে অ্যাড করে নেব। এখানে আমি স্যাম্পলটা আবারও পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এগুলো আমি অ্যাড করে নিলাম একটা একটা করে। আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এবার যদি আমি ব্যাক চলে আসি দেখতে পারবেন, এবার আইডিটাকে রিফ্রেশ করলে দেখতে পারবেন আমরা যেগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। যে কেউ দেখে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। অন্য প্রোফাইলে শো করবে, যদি আপনার ফেসবুকের বয়সটা 18-র উপরে থাকে তাহলে অন্য প্রোফাইলে এগুলো শো করবে। তা না হলে কিন্তু এই যে ওয়ার্ক স্যাম্পলগুলো অন্য প্রোফাইলে শো করবে না। ফেসবুকের ডেট অফ বার্থটা 18-র উপরে করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে এখন যদি আমাদের আইডিটা দেখি তাহলে দেখতে পারেন কত চমৎকার একটা ফেসবুক অ্যাকাউন্ট দেখা যায় আমার এখানে। এই যে দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় লাগছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে পারেন। বন্ধুরা, আই হোপ আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের।